প্রথম দিকে সোশ্যাল মিডিয়াতে কেউ একজন একটা চ্যাট লিখলে আমরা ভেবে উত্তর দিতাম যে ইরে এই উত্তরটা মানে টাইপ আবার ডিলিট। এখন ওইটা আবার কপি করে চ্যাট জিপিটিতে ফেলে তার উত্তরটা আবার কপি করে রিপ্লাই দিচ্ছে। সো এতটাও নির্ভরশীল হয়ে গেছে। এবং মানে সেটা এমন মাঝে মাঝে হয় আমাদের মানে ছাত্ররাও মেল লেখে, সেখানে লাস্ট লাইনটা লেখা মানে ওটা আর মুছতে ভুলে গেছে। চ্যাট জিপিটি ক্যান অলসো মেক মিস্টেকস। অনেককে দেখা যাচ্ছে বন্ধু হিসাবেও কিন্তু এর সাথে কথা বলতে। এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এটা কিভাবে কাজ করে এটা যদি আপনি একটু বুঝিয়ে দেন তাহলে মানুষের এই বন্ধু ভাবাটা বন্ধ হবে। আমি আপনাকে এটাকে খুব সহজভাবে বলতে পারি। এখন তো ওই একাকিত্ব বা এই সমস্যাগুলো সমাজের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, অনেককে দেখা যাচ্ছে। এখনো এই রিপোর্ট স্ট্যাটিস্টিক্স এগুলো বাইরে আসেনি। অনেককে দেখা যাচ্ছে বন্ধু হিসাবেও কিন্তু এর সাথে কথা বলতে। মানে মানুষ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিজের একজন পার্টনার মনে করছে। তো মানে এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এটা কিভাবে কাজ করে এটা যদি আপনি একটু বুঝিয়ে দেন তাহলে মানুষের এই বন্ধু ভাবাটা বন্ধ হবে। আমি আপনাকে এটাকে খুব সহজভাবে বলতে পারি যে আপনি যদি এআই এর যে কোনো একটা ব্রডলি ভাবেন যেগুলো কি করে কাজ করে, তাহলে এটা হচ্ছে যে কোনো একটা সিচুয়েশন, সেই একটা সিচুয়েশনে আপনি যে আউটপুট চান সেই আউটপুটের জন্য কিছু ইনপুট থেকে একটা ট্রেনিং। তো এটা হচ্ছে আমরা ছোট থেকে যখন বড় হই আমরা একটা স্বাভাবিক বুদ্ধি নিয়ে জন্মাই, কিন্তু আমরা আমাদের আশেপাশে যা দেখি শুনি তার থেকে আমাদের একটা ন্যাচারাল ট্রেনিং আসে এবং সেই ন্যাচারাল ট্রেনিং দিয়ে আমরা সোশ্যালি রিফাইন্ড হই। আমাদের যে বিভিন্ন রেসপন্স সেইটাকেই সিস্টেমেটাইজ করে হচ্ছে এআই এর মতো জিনিস। এবারে আমরা যখন স্বাভাবিকভাবে বড় হওয়ার সময় করি তখন আমাদের নিয়ন্ত্রিত ইনফরমেশন আছে। অর্থাৎ আমি বাড়িতে আছি, বাবা মার সাথে কথা বলছি, স্কুলে যাচ্ছি, স্কুলের বন্ধুদের সাথে কথা বলছি, হয়তো খেলার মাঠে আমি কাউকে দেখছি, কখন একটু সিনেমা দেখছি জানছি, তো এইগুলো আছে। কিন্তু বিশাল যে ইন্টারনেটের সমুদ্র, যেখানে এত রকম কিছু ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলোকে সিনথেসাইজ করে সেই মানে সিনথেসাইজড ইনফরমেশনকে ব্যবহার করে যে রেসপন্স উইথ আ লজিক, সেইটাই কিন্তু অ্যাকচুয়ালি এআই করছে। অর্থাৎ আমরা মানুষ হিসেবে যা করতে পারি, আমাদের যেভাবে আমরা আমাদের, আমি এটাকে ঠিক বুদ্ধিমত্তা বলবো না, বুদ্ধিমত্তার প্রয়োগের যে বিকাশ আমরা করি ছোট বয়স থেকে, ঠিক বুদ্ধিমত্তা নয়, বুদ্ধিমত্তা তো আমাদের ন্যাচারাল থাকে, সেটার যে প্রয়োগ, সেই বুদ্ধিমত্তার প্রয়োগের আমরা যখন হিউম্যান ডেভেলপমেন্ট করি তার একটা ন্যাচারাল লিমিটেশন আছে। কিন্তু যখন আমরা এটাকে মেকানাইজড করছি তখন তার লিমিটেশনটা হচ্ছে একমাত্র আমার যে এই যে মডেলটা যেটা চলছে সেই মডেলটা এইরকম ধরনের যাবতীয় যত তথ্য যেটা সারা ইন্টারনেটে লুকিয়ে আছে তাকে আত্মীকরণ করে যে রেসপন্সটা দিচ্ছে, সেইটা প্রযুক্তি নির্ভর হওয়ার জন্যই অতটা তথ্য ওটাকে অ্যাসিমিলেট করে করতে পারছি। খুব স্বাভাবিকভাবে আমরা যদি একটা যোগ বিয়োগের অঙ্ক করতে চাই তাহলে আমরা মুখে কতটা করতে পারি, খাতায় লিখে কতটা করতে পারি, সেটা হিউম্যান একটা লিমিটেশন আছে। কিন্তু আপনি যখন একটা মানে কম্পিউটিং সিস্টেম দিয়ে করছেন, সেই কম্পিউটিং সিস্টেম অবভিয়াসলি তার ফাস্ট প্রসেসর দিয়ে এটাকে এমনভাবে করতে পারে যেটা হিউম্যান লিমিটের বাইরে। তার মানে যে সে মানুষের থেকে বুদ্ধিমান বেশি হয়ে গেল তা না, কিন্তু সেই কম্পিউটারের সাথে এআই এর তফাৎটা হচ্ছে এআই অলওয়েজ লার্নস অ্যান্ড ইউজেস ইট ডাইনামিক্যালি রাদার দ্যান যে একটা স্ট্যাটিক কিছু কোড তাকে দিয়ে দেওয়া হয়েছে যে তুমি এটাই করো। ক্যালকুলেটর আর এআই এর এটাই তফাৎ, এটাই বেসিক্যালি তফাৎ। ওখানে ফরম্যাট বাঁধা আছে, এখানে লার্নিং দিয়ে সে নিজেকে, আমি আপনাকে বলছি একটা উদাহরণ, আমি নিজে এটা করি বলে আমি জানি যে আমি যখন ধরুন ডাইরেক্টর হিসেবে জয়েন করার পরে আমি অনেক ধরনের কিছু অফিসের কাজ আমি প্রচুর ব্যবহার করি, সবাই ব্যবহার করে চ্যাট জিপিটি, কিন্তু আমি যেটা করি সেটা ব্যবহার করে তারপর নিজের মতো করে রিফাইন করে ওটা, কিন্তু ইনিশিয়াল ড্রাফট হিসেবে ভীষণ ভালো, যদি আপনি পয়েন্টগুলো দিয়ে দেন এটা করে দেবে। তো আমি দেখেছি যে এইভাবে করতে 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 ও আমারই লেখা থেকে এমনভাবে ট্রেনিং পেয়েছে যে আমি যদি একটা সামান্য 2-4টে প্রম্পট দিয়ে দিই, ও কিন্তু আমি যে চিন্তাধারায় আগেরগুলোকে ইনপুট দিয়েছি সেই মতো করে একটা সাজিয়ে দিতে পারে। তো কৃত্রিম বন্ধু এরকম যে ধরুন আপনার মন খারাপ,
তো মন খারাপের সময় আপনার কতগুলো ন্যাচারাল ইমোশনাল রেসপন্স আছে। এগুলো সাইকোলজির যারা থিওরি পড়ে তারা খুব ভালোভাবে জানে, আমরা ওটা পড়িনি, কিন্তু আমি মানে আমার এখন ডাইরেক্টর হিসেবে অনেক বেশি সাইকোলজি জানাটা প্রয়োজন হয়ে পড়েছে। আমি এখন ভাবি যে আমি ওটা তো আর কোনোদিন পড়িনি। আমার 60-এর উপরে পিএইচডি স্টুডেন্ট গ্র্যাজুয়েট করেছে, তাদের সাথে ইন্টারাকশনই আমার সাইকোলজির প্র্যাকটিক্যাল ট্রেনিং হয়েছে। কিন্তু অবশ্যই তার থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার আছে। তো যে কোনো ধরনের ইমোশনাল চ্যালেঞ্জ, তাতে হিউম্যান রেসপন্সের অনেক ভ্যারিয়েশন আছে, কিন্তু তার মধ্যে কিন্তু একটা ছক আছে হুম টিপিক্যালি। তো এই ছক অনুযায়ী যদি একটা ট্রেনিং দেওয়া যায়, তাহলে কিন্তু আপনার যে ইমোশনাল এক্সপ্রেশন, যেটা একটা জিনিস এটা খুব ইন্টারেস্টিং জিনিস। আজকের দিনে মানে যন্ত্র নির্ভর হওয়ার জন্য মানুষ ন্যাচারালি একটু বেশি ইন্ট্রোভার্ট। তার ফলে লোকে নিজেকে চ্যাটে যত বেশি এক্সপ্রেস করে, কথায় তত বেশি এক্সপ্রেস করে না। হ্যাঁ হ্যাঁ। একদমই তাই। তো তার ফলে যেটা হয়েছে যে ধরুন আপনি হোস্টেলে থাকেন, আপনার পাশের ঘরে একটা বন্ধু থাকে, সেই বন্ধুটা আপনার চেনা পরিচিত, হয়তো একই ক্লাসে পড়েন বা কোনোভাবে খেলাধুলা একই সাথে করেন। তো আপনার কোনো একটা বিষয় মানে মানসিক চাপ রয়েছে, হয়তো চাকরি বাকরির সমস্যা হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, অনেক রকম ধরনের সমস্যা আছে, এবং এগুলো কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড না। আমি এই বিষয়গুলোকে এখন আমার একটু গভীরে ঢুকতে হয় বলে আমি আপনাকে বলতে পারি যে এর কোনো ঠিক এর প্যাটার্ন খুব ডিফিকাল্ট। তো এবারে আপনি আপনার বন্ধুকে যে বলবেন, আজকালকার দিনে আমরা যেটা দেখি যে একটা সংকোচ থাকে। প্রথম কথা হচ্ছে সে বন্ধুকে তো চেনেই না, এবং এটা তৈরি করে দিয়েছে এই ডিজিটাল ওয়ার্ল্ড। এবং আমরা সবাই হয়তো এই প্রোগ্রামও সোশ্যাল মিডিয়াতেই যাচ্ছে, কিন্তু মানে এটা হচ্ছে কি, আমরা ছোটবেলায় পড়তাম না, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, সেরকম। দোষটা সোশ্যাল মিডিয়ার নয়, দোষটা যেভাবে সোশ্যাল মিডিয়াকে মানে কি বলবো, তার অ্যাডিকশনটা যেভাবে ওভার ইউজ হচ্ছে। ওভার ইউজ ঠিক আছে, হতে পারে, কিন্তু অ্যাবিউজ অর্থাৎ ধরুন যে একজন একটা পুরোপুরি ভার্চুয়াল ওয়ার্ল্ডে চলে যাচ্ছে। সে ধরুন আপনি আজকে ডিজিটাল ওয়ার্ল্ড কীরকম হয়েছে, আমি আপনাকে দুটো উদাহরণ দিচ্ছি। আজকে ধরুন আপনার মনে একটা খুব আনন্দ হয়েছে। আগেকার দিনে আমরা হলে কি করতাম, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতাম, চল যাই একটু খাই, অমুক তমুক করি। আপনি সাথে সাথে একটা আপলোড করে দিলেন সোশ্যাল মিডিয়াতে একটা সুন্দর ছবি দিয়ে, এবং ছবি দেওয়ার পরেই আপনার টেনশন শুরু হয়ে গেল কটা লাইক পড়ছে। হ্যাঁ, এটা আপনার কিন্তু টেনশন শুরু হয়ে গেল। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আরো ডেঞ্জারাস, যে আসলে আপনি খুব দুঃখী, আপনি ওটাকে ক্যামোফ্লেজ করে সোশ্যাল মিডিয়াতে ওইটা দিচ্ছেন, এবং ওইটা দেখে আপনার আরো কতজন চেনা পরিচিত তারা তো হিংসায় জ্বলে পুড়ে মরছে। হ্যাঁ এই যে টোটাল একটা চেন রিয়াকশন তৈরি হচ্ছে, যেটা টোটালি ভার্চুয়াল, ওটা এক্সিস্টই করে না। তো এই জিনিসটাতে যখন কম বয়স থেকে অ্যাডিকশন হয়ে যায়, তখন যেটা হয় যে মনে হয় ওটাই আমার সলিউশন, তখন আমি বাস্তব থেকে দূরে আস্তে আস্তে সরে যাই। তো আমি আমার ছোট আমি থেকে একটু বড় আমিতে গিয়ে আইআইটিতে ভর্তি হলাম, কি একটা যে কোনো একটা হোস্টেলে আমি গেলাম। তো আমার এরকম একটা, যে কোনো দিনে মানুষের আপস অ্যান্ড ডাউনস আছে, কোনো একটা বিষয়ে আমার মনটা খারাপ হলো। আগে হলে আমি পাশের ঘরের ছেলেটাকে বলতাম, এখন তো আমি ওকে চিনিই না, তো আমি কি বলবো। তো আমি তখন কিন্তু মানে এটা যদি আপনি এক্সপেরিমেন্ট করে দেখেন, ওকে ও চেনে না ঠিক, কিন্তু ওর সাথে যদি একটা চ্যাটের মাধ্যম তৈরি করে দেওয়া যায়, অনেকটা কিন্তু মন খুলে বলবে। কিন্তু সেই ছেলেটা তো আর আমরা যেরকম এখন কথোপকথন করছি, এটা কি যদি আমরা চ্যাট করি এক জায়গায় কিন্তু আটকে যাও। তার কারণ এটা একটা স্বাভাবিক ছন্দ আছে, বডি ল্যাঙ্গুয়েজের একটা ভূমিকা আছে, এটা চ্যাটে ঠিক সেইভাবে হয় না। কিন্তু এআই ড্রিভেন চ্যাটবট কি করে, এআই ড্রিভেন চ্যাটবট ওটাকে যে হিউম্যান ইন্টারাকশন, সেই হিউম্যান ইন্টারাকশনের স্টাইলে অনেকটা আনার চেষ্টা করে, ডিপেন্ডিং অন দ্য ইনপুট। তার ফলে যেটা হয় যে এটা টু অ্যান এক্সটেন্ট এটাকে কিন্তু ভালোভাবে প্রয়োগ করা যায়। যে ঠিক আছে, ধরুন আমরা সবসময় কমপ্লেনিং, আমরা বলি এখনকার ছেলেমেয়েরা এরা গ্যাজেটে আসক্ত, এই সেই। কিন্তু এটাও তো ঠিক, আমি এরকম ভেবে দেখেছি যে আমরা যখন 3-4 বছর বয়সী ছিলাম, আমার হাতে যদি এরকম গ্যাজেট থাকতো, আমিও যে আসক্ত হতাম কিনা আমি বলতে পারি না। আমাদের ওই কতগুলো বই ছিল, সেই বাধা। সুতরাং এটা ভেবে লাভ নেই।
যে এটা যুগ সময় অনুযায়ী হ্যাঁ পরিবর্তন হয়েছে। এটা না যুগ আমি এরম লোককেও দেখেছি, মানে এতটাই ইন্ট্রোভার্ট, বা এখন কি হয়, প্রথম দিকে সোশ্যাল মিডিয়াতে কেউ একজন একটা চ্যাট লিখলে আহ, আমাদের সময় যারা 90s কিড, যারা প্রথম ফেসবুক বা অরকুট এগুলো দেখেছি, আমরা ভেবে উত্তর দিতাম যে ইরে এই উত্তরটা, মানে হ্যাঁ টাইপ আবার ডিলিট, আবার টাইপ আবার ডিলিট হতো। এখন ওইটা আবার কপি করে চ্যাট জিপিটিতে ফেলে তার উত্তরটা আবার কপি করে রিপ্লাই দিচ্ছে। সো এতটাও নির্ভরশীল হয়ে গেছে। এবং মানে সেটা এমন মাঝে মাঝে হয় আমাদের মানে ছাত্ররাও মেল লেখে, সেখানে লাস্ট লাইনটা লেখা মানে ওটা আর মুছতে ভুলে গেছে, চ্যাট জিপিটি ক্যান অলসো মেক মিস্টেক্স, ওটাও রয়ে গেছে আর কি। তো এখন এটা ঠিক আছে, এটাকে ওভারঅল শুধুমাত্র যে এআই না, এটা পুরোটা হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ডের প্রবলেম। মানে সবটা মিলে সবটার মধ্যে একটা ডিজিটাইজেশন, যে ডিজিটাইজেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি সঠিকভাবে ব্যবহার করলে আপনি লক্ষ্য করে দেখবেন যে আমি একটু রিলেটেড, আমি এই কারণে বলছি যে এগুলো সবটাই কানেক্টেড, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা টেকনোলজি হিউম্যান কানেকশনটা বোঝার জন্য, যে বহুজন তাদের শরীরচর্চা করার জন্য দৌড়াতে বা হাঁটতে বেরোয়, এবং এখনকার দিনে তারা অনেকেই স্মার্ট ওয়াচটা ব্যবহার করে যে এইটা দেখার জন্য কত কিলোমিটার হলো, কত ক্যালোরি ক্ষয় হলো ইত্যাদি। আপনি দেখবেন যে ওই সময়টা আপনি যদি তার মাথাটা স্টাডি করতে পারেন, সে প্রচুর টেনশনে ভোগে যে কতটা আমার ক্যালোরি হলো, কতটা কিলোমিটার হলো। তার যে একটা নির্মলভাবে একটা যে হাঁটা বা দৌড়ানো একটা সুন্দর প্রকৃতির মধ্যে পুরোটাই মাঠে মারা গেল। এবং এই জিনিসটা এত একটা বাড়াবাড়ি আকার ধারণ করেছে, এটা একটা জোকের মতো, কিন্তু ইট ইজ মানে এটা অনেকটা বাস্তবকে রিফ্লেক্ট করে। এরকম একজন, সে জঙ্গল দিয়ে যাচ্ছে, তো জঙ্গলের মধ্যে সে দৌড়াচ্ছে, এবং স্মার্ট ওয়াচ তাকে বলছে যে মানে কনগ্রাচুলেশনস, তুমি এতটা এই করেছো ওই করেছো। তার কিছুক্ষণ পরে স্মার্ট ওয়াচ তাকে বলছে কনগ্রাচুলেশনস, তুমি মানে খুব র্যাপিডলি তোমার 5 কেজি ওজন তুমি কমাতে পেরেছো। সে তো খুব মানে বলছে একটু কষ্ট হচ্ছে শরীরে, মানে এতটা পরিশ্রম করেছে, হতেই পারে। তারপরে যেটা দেখা গেল যে জঙ্গল দিয়ে যখন যাচ্ছিল তখন একটা ভাল্লুক তার হাতের একটা অংশ খেয়ে নিয়ে চলে গেছে, তাতে 5 কেজি কমে গেছে। তো মানে এটাকে আপনি এআই ডিজিটাল সবকিছুকে যদি কম্বাইন করেন, হ্যাঁ, তাহলে এই যে পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে, এই পুরো ব্যাপারটা কিন্তু অনেকটা একটা ফাঁপা জিনিসের উপরে দাঁড়িয়ে আছে, যেখানে মানুষের জীবন থেকে স্বাভাবিক মানুষ যেভাবে বাঁচে, যেভাবে বড় হয়, তার একটা অংশ এই কৃত্রিমতাটা কেড়ে নিয়েছে। তো সেইটা যখন কেড়ে নিয়েছে, আমাদের এইটা ভেবে কোনো লাভ নেই যে এটাকে নিয়ে আমরা অভিযোগ করবো। আমরা সবসময় কমপ্লেন করি, আমাদের দেখতে হবে কেড়ে নিয়েছে তো আমরা আর কি করবো, আমরা ওটাকেই ব্যবহার করে আর কি করতে পারি। তো তার জন্য এই যে আজকে মন খারাপ করা ছেলেটি বা মেয়েটি বসে আছে, এই এআই ড্রিভেন চ্যাটবট তাকে কিছুটা রিলিফ দিতে পারে। তার কারণ হচ্ছে ও কিন্তু ওর কম বয়স থেকে ওর যে নিজেকে ব্যক্ত করার যে অভ্যাস, সেটা ভাষার থেকে চ্যাটেই ওর মানে স্বাচ্ছন্দ্য অনেক বেশি। তো সেটাকেই ক্যাপিটালাইজ করে এটা কিছুটা, তার কারণ হচ্ছে ওরা সাইকোলজিক্যাল যে বিহেভিয়ারাল প্যাটার্ন, সেইটা থেকে এই ধরনের যে এআই ড্রিভেন চ্যাটবট তারা কিছুটা ট্রেনিং নেয়। আমরাও আমাদের আইআইটির পারপাসে এখন এগুলো কিছু কিছু ব্যবহার করা, ইন্ট্রোডিউস করা আমি শুরু ইনফ্যাক্ট করেছি। এটাও জিজ্ঞেস করেছিলাম যে এআই আমার দুর্বলতা কি কি, তো মোটামুটি ঠিকঠাক উত্তর দিয়েছিল, কারণ যেহেতু আমারও ওই চ্যাট জিপিটি বা জেমিনাই হ্যাঁ, ওই বেশি আর ইউজ কি, হয়। মানে আপনার বিহেভিয়ারাল প্যাটার্নটা যদি আপনি মানে মানে রেগুলার আপনি যখন এআই ক্যাচ ইউজ করতে থাকে, করছেন, ও ও ক্যাচ করেই নেবে, খুবই ক্যাচ করতে স্বাভাবিক। থাকে।